হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে ডি ম্যাথামেটিকা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজ আমাদের টেন্সর অ্যানালাইসিসের আর একটা নতুন ক্লাস, যে ক্লাসটা হলো প্রবলেমের ক্লাস। অ্যান্ড যে প্রবলেমগুলো আমরা করব সেই প্রবলেমগুলো হচ্ছে বেসড অন সামেশন কনভেনশন ডিউ টু আইনস্টাইন। অর্থাৎ আইনস্টাইনস সামেশন কনভেনশনের উপরে আমরা কিছু প্রবলেম করব। যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা ইউটিউবে সার্চ বক্সে ডি স্পেস ম্যাথামেটিকা চ্যানেল বলে সার্চ করবে, আর টেন্সর অ্যানালাইসিসের যে সিরিজ অর্থাৎ প্লে লিস্ট আছে সেখানে 1 নম্বর যে লেকচারটা টেন্সর অ্যানালাইসিস লেকচার 1 অন সামেশন কনভেনশন অর ইন্ট্রোডাকশান ক্লাসটা তোমরা দেখে নেবে। তাও আমি সামেশন কনভেনশন সম্পর্কে কিছু কথা বলে দিই। সামেশন কনভেনশন হলো, আমরা যদি কোনো একটা এক্সপ্রেশনকে, ধরো A11 প্লাস A22 প্লাস A33 এরকম একটা এক্সপ্রেশন আছে, তা এই এক্সপ্রেশনটাকে আমরা যদি সিগমা সাইন দিয়ে লিখতাম তাহলে কি লিখতাম? সিগমা AI, আর সিগমার যে নিচে লিখতাম I ইকুয়াল টু 1, আর উপরে লিখতাম I ইকুয়াল 3, মানে I ইকুয়াল টু 1 2 3 AII। তোমরা একটা ছবি এঁকে নাও মানে নিজের মনে, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ এই যে রিপিটেড ইন্ডেক্স আছে, রিপিটেড ইন্ডেক্স কোনো একটা এক্সপ্রেশনে যদি আমার রিপিটেড ইন্ডেক্স অকার করে তাহলে আমরা সিগমা সাইনটাকে দেব না। এই যে প্রসেসটা, এটাকেই আমরা বলবো আইনস্টাইনস সামেশন কনভেনশন। এই প্রসেসটাকেই আমরা বলবো আইনস্টাইনস সামেশন কনভেনশন। আর যে রিপিটেড ইন্ডেক্সগুলো আছে সেগুলোকে আমরা বলবো ডামি ইন্ডেক্স অর আমব্রাল ইন্ডেক্স। তা তোমাদের আজকের ক্লাসটা যদি বুঝতে হয় তাহলে তোমাদের দুটো জিনিস বুঝতে হবে, যে হোয়াট ইজ সামেশন কনভেনশন, হোয়াট ইজ ডামি ইন্ডেক্স অর আমব্রাল ইন্ডেক্স, আর যে বেসিক জিনিসগুলো যেমন কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, এন ডাইমেনশনাল স্পেস, এগুলো একটু সামান্য একটু নলেজ থাকলেই আজকের ক্লাসটা বোঝা যাবে। তা আজকে আমি কিছু প্রবলেম নিয়েছি। তো দেখো, ফার্স্ট প্রবলেমটা, যে রাইট ইচ অফ দ্য ফলোয়িং ইউজিং সামেশন কনভেনশন। অর্থাৎ একটা বড় এক্সপ্রেশন দিয়ে দিয়েছি, তোমাদের সেটাকে সামেশন কনভেনশন ইউজ করে যদি সেটাকে লিখতে চাও তাহলে সেটা কীরকম দেখতে হবে সেটাই তোমার কাছে জানতে চেয়েছি। তো দেখো, এখানে আছে ডিফাই ইকুয়াল টু কী রয়েছে, ডেল ফাই ডেল x1 dx1 ডেল ফাই ডেল x2 dx2 প্লাস ডট 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 ডেল ফাই ডেল xn dxn। দেখো, এটা একটা এন ডাইমেনশনাল স্পেস। তা এন ডাইমেনশনাল স্পেসে আমাদের ফার্স্টে সামেশন কনভেনশন ইউজ করতে গেলে ফার্স্টে আমাদের একটা এক্সপ্রেশনে ডামি ইন্ডেক্স কোনটা সেটা চিনতে হবে। তো দেখো, ডামি ইন্ডেক্স এখানে আমি দেখতে পাচ্ছি 1 1 2 2, তারপর NN। অর্থাৎ এটাকে আমরা কি লিখব? ডেল ফাই বাই ডেল xi dxi। তার মাথায় আমরা সামেশন সাইন দিয়ে I ফ্রম 1 to n এইভাবে লিখতাম, কিন্তু যেহেতু এখানে আমব্রাল ইন্ডেক্স অকার করে যাচ্ছে 1 1 2 2, অর্থাৎ I এই ফরম্যাটে চলে আসছে, তা আমরা ওই সিগমা সাইনটাকে ইগনোর করব, সিগমা সাইনটা লিখব না। তাহলে আমরা যদি সামেশন কনভেনশন ইউজ করে লিখি তাহলে লিখতে পারবো কি, ডি ফাই ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল xi dxi। অর্থাৎ কিছুই করলাম না, সামেশন সিগমা সাইনটাকে আমরা ইগনোর করে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা আর একটা প্রবলেমে যাচ্ছি, যে ds2 ইকুয়াল টু
ds2 ইকুয়াল টু g11 dx1 এর হোল স্কোয়ার, মানে dx1 dx1 এভাবে ভাবতে পারো, g22 dx2 মানে dx2 এর হোল স্কোয়ার, g33 dx3 dx3। তা এখানে দেখো 1 1, ঠিক আছে, 2 2, দেখো এগুলো রিপিটেড ইন্ডেক্স, দেখো এটা ডামি ইন্ডেক্স, এখানে এই 2 2টা ডামি ইন্ডেক্স, 3 3 ডামি ইন্ডেক্স, ঠিক আছে। তা এখানে দেখো কি লিখেছি, ds2 ইকুয়াল টু gii dxi এর হোল স্কোয়ার, কেউ চাইলে dxiও লিখতে পারো। তা যেখানে দেখো n ইকুয়াল টু 3, মানে 3 ডাইমেনশনাল স্পেস। আচ্ছা, যদি আমার n ইকুয়াল টু কত সেটা না বলে দেয়, তাহলে আমরা বাই ডিফল্ট ধরে নেব যে এটা n ডাইমেনশনাল স্পেস। তো দেখো এখানে যেহেতু আমরা পাচ্ছি যে i হচ্ছে 1 থেকে 3 অবধি ভ্যারি করছে, তাহলে আমার এটা অবশ্যই 3 ডাইমেনশনাল স্পেস। আর একটা প্রবলেম নিয়েছি আমি, দেখো সি নম্বর যে প্রবলেমটা আছে এখানে, সি নম্বর প্রবলেমে এটা একটু অন্যরকম, যে বি 1 2 1 1 1 প্লাস বি 1 2 2 1 2 প্লাস বি 2 2 1 2 1 প্লাস বি 2 2 2 2। তা এটা একটা মিক্সড টেন্সার বলতে পারো। টেন্সার কিনা তা আমরা প্রুভ করব হচ্ছে ওই ট্রান্সফরমেশন দিয়ে। তা এটা আমরা মানে এমনি টেন্সার বলবো না, এমনি একটা কম্পোনেন্ট ধরে নাও, কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেমের কম্পোনেন্ট। আচ্ছা, এখানে ফার্স্টে লক্ষ্য করো কে ভ্যারি করছে না। আমি দেখতে পাচ্ছি যে এই টু, দেখো এটা সবকটা টার্মের মধ্যেই এই 2টা একই জায়গায় রয়েছে। আচ্ছা দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, তা আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 1, এখানে 2। আচ্ছা, এবার নিচের দিকে দেখাও, এখানে দেখো 1 1 আছে, এখানে দেখো 1 2 আছে, এখানে দেখো 2 1 আছে, এখানে দেখো 2 2 আছে। আচ্ছা, এবার তোমাদের মধ্যে আইডিয়া চলে এসছে যে এটা কি হবে। এটা দেখো দুটো আমার ডামি ইন্ডেক্স হবে, একটা আই একটা জে। আর সেটা হচ্ছে, সেটা তোমরা এইভাবে চিন্তা ভাবনা করতে পারো, আমরা যদি কোনো একটা 2 x 2 যদি আমরা ম্যাট্রিক্স নিই, তাহলে তার কম্পোনেন্টগুলো কি হয়, a11 a12, তারপর a21 a22। দেখো এটাও ঠিক সেই ফরম্যাটে আছে, শুধু 2টা এখানে কনস্ট্যান্ট, মানে 2টাকে আমরা এই 2 এ লিখেছি, দেখো 2 2ই লিখেছি, আর এখানে আই জে। এবার দেখো এখানে 1 বসাও, 1 1, মানে আইটা ফার্স্টে ভ্যারি করাও, জেটা ঠিক রাখো, তারপর জেটা ভ্যারি করাও, আইটা ফিক্সড রাখো। ঠিক আছে, আই যদি ফিক্সড রাখি মানে আই ইকুয়াল টু যদি 1 বসাই, দেখো এন ইকুয়াল টু 2 আমার কোশ্চেনে বলে দিয়েছে, বলেনি, আমরা এখান থেকে বুঝতে পারছি যে এন ইকুয়াল টু 2। সে কী করে বুঝতে পারলাম, দেখো আই এর জায়গায় যদি আমি 1 বসাই আর জেটাকে ভ্যারি করাচ্ছি, আই 1 বসাচ্ছি, জেটাকে ভ্যারি করাচ্ছি, জে 1 2। এবার আই 2 বসালাম, জেটাকে ভ্যারি করাচ্ছি 1 2। তাহলে দেখো এইটাকে, এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন, এবার একটু অন্য টাইপের কোশ্চেন, মানে উল্টোটা জানতে চেয়েছে। সামেশন কনভেনশনটা দিয়ে দিয়েছে, আমার টার্মগুলো জানতে চেয়েছে, ঠিক আছে, এক্সপ্রেশনটা পুরো জানতে চেয়েছে। দেখো লিখেছে যে রাইট দ্য টার্মস ইন ইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিকেটেড সাম, অর্থাৎ এই টার্মগুলো আমার লিখতে বলেছে। তা এখানে দেখো ডেল এক্সকে রুট জি এ কে এন ইকুয়াল টু 3, এটা 3 ডাইমেনশনাল স্পেস, অর্থাৎ এই কেটা, দেখো এখানে কেটা হচ্ছে আমার ডামি ইন্ডেক্স, অর্থাৎ এটাকে আমি ভ্যারি করাবো, মানে 1 1 এখানে লিখবো, 2 2 লিখবো, 3 3 লিখবো। দেখো লিখেছি ডেল বাই ডেল x1 রুট জি a1 প্লাস a2 a3, এভাবে বুঝতেই পারছো। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব আর একটা প্রবলেমে। আচ্ছা দেখো এই বি নম্বর যে প্রবলেমটা আছে,
এ জে কে বি পি কে সি জে এন ইকুয়াল টু 2, মানে 2 অবধি ভ্যারি করবে, মানে 2 ডাইমেনশনাল স্পেস। তা ফার্স্টে দেখো এখানে ডামি ইন্ডেক্স কে কে, অর্থাৎ রিপিটেড ইন্ডেক্স কে কে, জে জে জে, দেখো এখানে এর মাথায় জে আছে আর সি এর নিচে জে আছে, অর্থাৎ জে জে হচ্ছে আমার ডামি ইন্ডেক্স। আর এখানে কে কে হচ্ছে আমার ডামি ইন্ডেক্স, অর্থাৎ আমরা পিটাকে এখানে ফিক্সড রাখবো, কারণ পিটা কিন্তু এখানে ডামি ইন্ডেক্স না। তাহলে আমি কাকে ভ্যারি করাবো, জে কে ভ্যারি করাবো আর কে কে ভ্যারি করাবো। আর যেহেতু এন ইকুয়াল টু 2, তা আমরা এটাকে 2x2 ম্যাট্রিক্স ফরম্যাটে, মানে এইভাবে চিন্তাভাবনা করে লিখতে পারি। মানে কি কি কম্পোনেন্টগুলো লিখবো, 1 1 1 2 2 1 2 2, দেখো লিখেছি। যে জে এর জায়গায় একবার 1 বসিয়েছি, তাহলে জে ফিক্সড রেখে কে কে ভ্যারি করাচ্ছি 1 2, আবার জে 2 বসিয়ে কে কে ভ্যারি করাচ্ছি 1 2, এইভাবে আমরা পুরো এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম সি নম্বরে, দেখো এইটাকে আমার এক্সপ্রেস করতে বলেছে। তা এটা দেখো কিছু বলেনি, এন ইকুয়াল টু কত বলে দেয়নি, মানে বাই ডিফল্ট আমার হয়ে যাবে কি এনডি স্পেস, এন ডাইমেনশনাল স্পেস। তো এখানে দেখো এখানে আমার চিনতে হবে যে ডামি ইন্ডেক্স কারা। তাই ডামি ইন্ডেক্সকে জে আর এম তো মানে ডামি ইন্ডেক্স না, এখানে তো দুইবার নেই, একবারই আছে। তাহলে দুইবার কে আছে, কে, কেটা আমার এখানে দুইবার আছে। তাহলে আমরা কে কে ভ্যারি করাবো কত অবধি, এন ডাইমেনশনাল স্পেস বলেছে, তাহলে 1 থেকে এন অবধি ভ্যারি করাবো। দেখো লিখেছি 1 1 2 2 এন এই অবধি ভ্যারি করাবো। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটা দেখো বলেছে যে হোয়াট লোকাস ইজ রিপ্রেজেন্টেড বাই, এই একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে আমার, এটা মানে সামেশন কনভেনশন দিয়ে লিখেছে। এখানে কেটা ভ্যারি করছে, দেখো কেটা হচ্ছে রিপিটেড ইন্ডেক্স। আচ্ছা, হোয়ার এক্স কে আর কে ইকুয়াল টু 1 to n আর রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস মানে জানো যে মানে কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলো, কোঅর্ডিনেট অ্যাক্সেসের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 90 ডিগ্রি বা অর π/2। আচ্ছা, রেক্টেঙ্গুলার আর যদি π/2 না হয়, আদারওয়াইজ যদি কোনো অ্যাঙ্গেল থাকে, মানে দ্য অ্যাঙ্গেল বিটুইন the coordinate axis is not equal to π/2, then the axes are called oblique axis, oblique axis বলি তখন। তো এখানে আমাদের রেক্টেঙ্গুলার অ্যাক্সিসই, রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস আমরা আমাদের বলে দিয়েছে যে এটা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেটস। আচ্ছা, তারপরে বলেছে যে এ কে আর পজিটিভ কোঅর্ডিনেটস, এ কে হচ্ছে আমার পজিটিভ, আর বলেছে যে এন ইকুয়াল টু 2 3 আর 4 এর জন্য আমার এই লোকাসটা কত হবে। মানে এই যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এটা কোন জিওমেট্রিক ফিগার এর লোকাস। আচ্ছা, দেখো সলিউশনটা করছি। তা ফার্স্টে আমি এটাকে ভেঙে নিয়েছি, এ কে এক্স কে এক্স কে, তা এটাকে আমি ওই ফর এন ইকুয়াল টু 2 এর জন্য আমি ভেঙে নিয়েছি। কি করে, ওই 1 x1 x1 a2 x2 x2, তো এইভাবে ভেঙে নিয়েছি। তা এটা মানে কি a1 x1 এর হোল স্কোয়ার প্লাস a2 x2 এর হোল স্কোয়ার। তা দেখো এটা আমরা যদি 2Dতে চিন্তা ভাবনা করতাম, মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট ফ্রেমে যদি চিন্তা ভাবনা করতাম, তাহলে ওই মানে যে অর্থাৎ x1 x2 তো আমরা 2Dতে পড়ি না, মানে আমরা যখন ছোটোবেলায় 2D শিখলাম তখন মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট এই ফরম্যাটে শিখতাম। তা ওটা আমরা যখন টেন্সারে পড়ছি তখন ওয়াইটা লিখছি না, ওয়াইটা লিখছি x2 আর এক্সটা লিখছি x1, মানে দুটো কোঅর্ডিনেট বোঝাচ্ছে। তা সেইভাবে যদি চিন্তাভাবনা করি মানে জেনারেলভাবে, তাহলে এখানে লিখতে পারি a1 x1 স্কোয়ার a1 এক্স স্কোয়ার প্লাস a2 ওয়াই স্কোয়ার, মানে ছোটো। কিন্তু এখানে আমার হচ্ছে কি a1 x1 স্কোয়ার প্লাস a2 x2 স্কোয়ার, একই ব্যাপার। তা এটা কাকে রিপ্রেজেন্ট করে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা কাকে রিপ্রেজেন্ট করতো, এটা অবভিয়াসলি একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে, তাই না, 2Dতে একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে। তা
এটাও ঠিক সেরকম। এই আমার দেখো, দিস ইকুয়েশন রিপ্রেজেন্টস অ্যান ইলিপস ইন 2D। ক্লিয়ার? আচ্ছা, যদি n ইকুয়াল টু 3 হয়, অর্থাৎ আমরা যেটা শিখতাম এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস, ঠিক আছে, এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটস, এখানে আমরা এক্স ওয়াই জেড লিখবো না, আমরা x1 x2 x3 এভাবে লিখবো। তা ফার্স্টে এটাকে ভেঙে নিয়ে এটা এরকম লিখেছি। তা এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কাকে রিপ্রেজেন্ট করে? এটা একটা ইলিপসয়েডকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখেছি যে a1x1 স্কোয়ার প্লাস a2x2 স্কোয়ার প্লাস a3x3 স্কোয়ার ইকুয়াল টু 1, এটা একটা ইলিপসয়েডকে রিপ্রেজেন্ট করে। আর যদি n ইকুয়াল টু 4 হয়, অর্থাৎ a4x4 স্কোয়ার যদি এই অবধি পৌঁছায়, তাহলে এটা হাইপার এলিপসয়েড রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি ছিল আমাদের এই সামেশন কনভেনশনের যে প্রবলেমগুলো, এই অবধি আমি করেছি সামেশন কনভেনশনে। আর সেরকম নতুন কোনো প্রবলেম আশা করি নেই। এই কটা প্রবলেম করলেই তোমরা সামেশন কনভেনশন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসবে। তবুও যদি কারোর কোশ্চেন থাকে সামেশন কনভেনশন রিলেটেড, অথবা আজকের যে প্রবলেম করালাম সেই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে, এবং কমেন্ট করতে দ্বিধা করবে না। তাহলে আজকের ক্লাস আমরা এই অবধি সমাপ্ত করলাম। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, আর ডি ম্যাথামেটিকা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে ভবিষ্যতে আরও ভালো ভিডিও আমরা উপস্থাপন করতে পারি তোমাদের সামনে। থ্যাংকস ফর ওয়াচিং।